ফুটবল বিশ্বকাপে অংশগ্রহণ করা, গোল উদযাপন করা কিংবা চ্যাম্পিয়ন্স লিগ কিংবা অন্যান্য শিরোপা জয়ের জন্য কোন দেশ বা কোন জাতি সবচেয়ে বেশি মরিয়া হয়ে উঠেছিল? এই প্রশ্নটা করলেই অনেকেই হয়তো ইউরোপিয়ান বা লাতিনদের কথাই ভাববেন। কিন্তু এখন পর্যন্ত শিরোপা জয়ের জন্য বা বিশ্বকাপে চমক দেখানোর জন্য সবচেয়ে বেশি ইনভেস্ট করেছে মধ্যপ্রাচ্যের শেখরা। ইউরোপিয়ান লিগের ক্লাব নিউক্যাসল, ম্যানচেস্টার সিটি এবং পিএসজি, তারা শুধুমাত্র চ্যাম্পিয়ন্স লিগ জয়ের জন্য কি না করেছে। পেপ গার্দিওলা থেকে শুরু করে লুইস এনরিকে, ইভেন এমনও একটা সময় তৈরি হয়েছিল যেবার পিএসজিতে নেইমার, এমবাপে, মেসি, কথা চলছিল রোনালদোকেও কোনোভাবেই ক্লাবের মধ্যে যুক্ত করা যায় কিনা। তবুও পিএসজি শুধুমাত্র একটা চ্যাম্পিয়ন্স লিগ জিততে চেয়েছিল, সে সময় পারেনি। মেসি নেইমার চলে যাওয়ার পর তারা টানা 2 বছর 2টা চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে। আপাত দৃষ্টিতে মনে হতে পারে যে এই সময়েই হয়তো তাদের এই ক্রেজটা তৈরি হয়েছে, কিন্তু না। ফুটবলের প্রতি মধ্যপ্রাচ্যের শেখদের আবেগ ভালোবাসা অনেক আগে থেকেই। 1990 সালে প্রথমবারের মতো বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছিল সংযুক্ত আরব আমিরাত। সে সময় সংযুক্ত আরব আমিরাতের বাদশাহ প্রস্তাব দেন সকল ফুটবলারকেই, এই বিশ্বকাপে যে সকল ফুটবলার কোনো গোল করতে পারবেন তাদের জন্য রোলস রয়েলস কিনে দিবেন। সেবার সংযুক্ত আরব আমিরাতের গ্রুপ সঙ্গী ছিলেন যুগোস্লোভাকিয়া, পশ্চিম জার্মানি এবং কলম্বিয়া। এই 3 কঠিন প্রতিপক্ষের বিপক্ষে গোল করা সহজ ছিল না। কিন্তু ওই যে রোলস রয়েল, প্রথম ম্যাচে কলম্বিয়ার সঙ্গে 2-0 গোলে হেরে যায় আরব আমিরাত। পশ্চিম জার্মানির সঙ্গে 5-1 গোলে হারে সংযুক্ত আরব আমিরাত। জার্মানির বিপক্ষে খালিদ ইসমাইল মোবারক প্রথম গোল করে রোলস রয়েলস নিজের করে নেন। তৃতীয় এবং শেষ ম্যাচে যুগোস্লোভাকিয়ার কাছে 4-1 গোলে হারে সংযুক্ত আরব আমিরাত। তৃতীয় এবং শেষ ম্যাচে যুগোস্লোভাকিয়ার বিপক্ষে গোল করেন আলী থানি জুমা। সেবার প্রতিশ্রুতি রক্ষা করেছিলেন আমিরাতের বাদশাহ। দুজনকেই দুটো রোলস রয়েস উপহার দিয়েছিলেন।